শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি একটা ছোট্টখাট্টো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো তার জন্য চলো আমি কি নিয়েছি। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি ছোট দেখে, আর তার সাথে আলু, মাছের মাথা আছে, তারপরে আরও অন্যান্য মশলার উপকরণ আছে। চলো আমি তোমাদের সবটাই দেখাবো। বাঁধাকপিটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে বাঁধাকপিটাকে এবার বেশ ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর আমি তার সাথে যে দুটো আলু নিয়েছিলাম সেই আলুটাও ডুম ডুম করে কেটে রেখেছি। আর তার সাথে আমি গোটা চারেক কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি যে মাছের মাথা নিয়েছি, আলুকে নিয়েছি, এর মধ্যে দেখো এখানে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে আছে, নুন আছে, গরম মশলা, মিষ্টি, ঘি সব কিছুই উপকরণ সাজিয়ে নিয়েছি। প্রথমে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি। তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ভেজে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপরে আলুটাও তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা চারটে দিয়েছি। দেওয়ার পর আলুটা দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমার কেটে রাখা বাঁধাকপিটা দিয়েছি। বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে ওই তেলটার সাথে আলুটার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে রেখেছি। এবার আমি পাশে একটা পাত্রে মাছের যে মাথাটা ভেজেছিলাম সেটাকে ভেঙে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে। তারপর আমি মাছের মাথাটা তার সাথে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো পরিমাণ করে দিয়েছি। তো যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করিনি, সেহেতু আমি পরে কিন্তু এর সাথে একটু টমেটো সস দেবো। দিয়ে এই সমস্ত মশলা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে এবার বাঁধাকপিটাকে আস্তে আস্তে নেড়েছি এবং এর মধ্যে মিষ্টি দিয়েছি। মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে তোমরা, কারণ তারপর তার সাথে আমি একটু সসও দিয়েছি। দিয়ে এবার আর ঢাকবো না, ভালো করে এবার ফ্লেমটাকে মাঝে মাঝে এবারে একটু বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে একটু আটার গুঁড়ো দিয়ে ভালো করে আর অল্প একটু হাতে আটার গুঁড়ো নিয়ে মিশিয়ে দেবে চিনিটা দেওয়ার পর, কারণ তাহলে বাঁধাকপির যে জলটা ছাড়বে, চিনির যে জলটা ছেড়েছে সেই জলটা টেনে যাবে। আর তারপর আমি তাতে গরম মশলা ঘি দিয়ে গরম গরম নামিয়ে রেখে দিয়েছি এবং গরম গরম পরিবেশন করলে তোমরা খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। এটা একটা অসাধারণ টেস্ট লাগে বাঁধাকপিটা। তো চলো, আর আমার বৌমা এটাকে খুব সুন্দর করে গুছিয়ে খেয়েছে, ভীষণ ভালো লেগেছে।